হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পঞ্চম শ্রেণীর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। ফার্স্ট কোশ্চেন, 1 নম্বর। আমরা ফার্স্ট কোশ্চেন যেটা পাচ্ছি, 169 এর বর্গমূল কত? বর্গমূল কত? তো 169 যে সংখ্যাটা আছে এর বর্গমূল বার করতে হবে। তো যে কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের ফাইনাল যে এক্সাম সেই ফাইনাল এক্সামের জন্য। আর কয়েকদিন পরেই তোমাদের এক্সাম। তো আজকে আমি ভিডিওটি পোস্ট করছি। দ্বিতীয় প্রশ্ন, তো যে কোয়েশ্চেনগুলো দেওয়া হচ্ছে কোয়েশ্চেনগুলো ভালো করে ফলো করবো। কোয়েশ্চেনগুলো তোমাদের ফাইনাল এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এই কোয়েশ্চেনগুলো সাধারণত আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন আমরা দেখব, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি? ত্রিভুজে 3টি কোণের সমষ্টি। আমরা প্রশ্নের সাথে সাথে উত্তরটা বলে দেবো শেষে। প্রথমে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমরা প্রথমে বলে দিচ্ছি, এর সাথে সাথে উত্তরগুলো আমরা বলবো। তো 169 বর্গমূল, 169 বর্গমূল 13। 169 বর্গমূল কত ডিগ্রি? 13 ডিগ্রি। আমি উত্তরটা লিখবো না, জাস্ট বলে দেবো। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। ত্রিভুজের 3টে কোণ হয় এবং 3টে কোণের মানই আসবে 180 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন, সরল কোণের মান। 3 নম্বর প্রশ্ন, সরল কোণ, সরল কোণ এর মান কত ডিগ্রি? এর মান কত ডিগ্রি? এটাই চাইবে প্রশ্নে সাধারণত। নেক্সট কোয়েশ্চেন, 4 নম্বর। ধরো এরকম একটা সংখ্যা দিয়ে দিতে পারে 0.8 বক্স দিয়ে 0.28। এবার তোমাকে বলবে যে গ্রেটার দেন অথবা লেস দেন এই যে চিহ্নটা রয়েছে এই চিহ্ন দ্বারা এটা চিহ্নিত করো। তো এখানে থেকে আমরা সরি, এটা 0.28 লিখবে। তো এই অঙ্কটা যদি দিয়ে দেয় বা এই টাইপের কিছু অঙ্ক তোমাদের দিয়ে দিতে পারে, তখন তোমরা উত্তরটা ঠিক এইভাবে লিখবে যে 0.8 এবং 0.8 মানটা এটা, চিহ্নটা এটা আসবে। নেক্সট কোশ্চেন, বৃত্তের বৃহত্তম জ্যা। 5 নম্বর প্রশ্ন, বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি? বৃত্তের ব্যাস যেটা হয় সেটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। নেক্সট কোয়েশ্চেন, 6 নম্বর। ফুটবলের কটি তল? ফুটবলের কটি তল? ফুটবলের সাধারণত একটিই তল। ফুটবলের তল কয়টি? ফুটবলের তল একটি। এবং ফাইনালের জন্য আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা সাধারণত প্রতি বছরই তোমাদের এসে থাকে এবং বিগত টেস্ট, যে থার্ড সামেটিভ যে ক্লাস টেস্টেও এই কোয়েশ্চেনগুলো বলে থাকবে। ক্লাস টেস্টেও কোয়েশ্চেনগুলো দিয়ে থাকবে এবং ক্লাসে হয়তো বলে থাকতে পারে যে এই সংখ্যা, এই অঙ্ক এটাই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার চেয়ে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার চেয়ে কত বড়? তো 5 অঙ্কের ক্ষুদ্রতম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার চেয়ে কত বড়? তো এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। কোয়েশ্চেনটা দেখার মতোই, কোয়েশ্চেনটা তোমরা দেখতে পারো এবং বাড়িতে সলভ করে বাড়িতে এই অঙ্কটা দেখে যাবে। এবং আরেকটা কোয়েশ্চেন, আরেকটা অঙ্ক, যে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আছে সরলের মধ্যে, যে 8 গ্রেটার দ্যান দিয়ে 5 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটে 2 বিয়োগ 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড শেষে বিয়োগ 2। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে, অঙ্কটা দেখতে পারো। আরো কিছু অঙ্ক সরলের যে অঙ্কগুলো দিয়ে থাকবে তার মধ্যে আমরা আরো কয়েকটা এমসিকিউ কোয়েশ্চেন বলে দিচ্ছি, যেমন সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নাম কি?
সমকোণী ত্রিভুজে বৃহত্তম বৃহত্তম বাহুর নাম কি? সমকোণী যে ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের বৃহত্তম যে বাহুটি আছে, বৃহত্তম বাহুটির নাম কি? উত্তর অতিভুজ আসবে। উত্তরটা কি আসবে? অতিভুজ। তো সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নাম হলো অতিভুজ। এবং আরেকটা কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, গসাগু কথাটির পূর্ণরূপ কি? গসাগু গসাগু কথাটির পূর্ণরূপ কি? তো গসাগু কথাটির পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। গসাগু কথাটির পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়। নেক্সট কোয়েশ্চেন, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কি আসবে? তো মৌলিক সংখ্যা বলতে কি বোঝায়? মৌলিক সংখ্যা বলতে বোঝায় বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যার লসাগু যখনই আসবে তখন আমরা সংখ্যা দুটো গুণ করলে আমরা লসাগুটা পেয়ে যাব। যখনই দুটি মৌলিক সংখ্যার লসাগু বার করতে বলবে তখনই, যেমন মৌলিক সংখ্যা ধরে নাও 5, মৌলিক সংখ্যা ধরে নাও 7, যখনই এই মৌলিক সংখ্যার লসাগু বার করতে বলবে তখন এই সংখ্যা দুটো গুণ করে দেবে। তাহলে 5 গুণ 7 সমান কত আসবে? উত্তর 35। তো দুটি মৌলিক সংখ্যার লসাগু কত আসবে? দুটি মৌলিক সংখ্যার লসাগু আসবে 35। এবার আমরা কয়েকটা বড় প্রশ্ন বলে দেব, যে কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট আছে। আমরা কোয়েশ্চেনগুলো মুখে বলে দেব এবং যেমন তোমরা দেখে থাকবে শেষ যে পৃষ্ঠায়, মানে শেষের দিকে ক্লাস পঞ্চম শ্রেণীর একটা অঙ্ক রয়েছে। অঙ্কটা এটাই, আমি জাস্ট বলে দিচ্ছি, দেখো, আর কিছুটা লিখিয়ে দিচ্ছি। যে একটা শিখন ক্যাম্প আছে, অঙ্কের প্রথম অংশটুকু আমি লিখে দিচ্ছি তোমাদের বুঝার সুবিধার্থে, অঙ্কটা খুঁজে নেবে তোমরা। একটি শিখন ক্যাম্পে 250 জন শিক্ষার্থী আছে বা শিক্ষার্থী গিয়েছে। অঙ্কটা ঠিক এবার আমি পুরোটা বলে দিচ্ছি, আমি এই অংশটা লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, যে কোথায় অঙ্কটা কোথায় পাবে, বইয়ের শেষ প্রান্তে পেয়ে যাবে। তো একটি শিখন ক্যাম্প যেখানে 250 জন শিক্ষার্থী গিয়েছে, 28 দিনের খাদ্য মজুত আছে। শিবির চলার 17 দিন পর 25 জন নতুন শিক্ষার্থী সেখানে আসে, তখন ওই খাবার তাদের কতদিন চলবে বার করতে হবে। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক ফাইনাল এক্সামের জন্য। আরেকটা অঙ্ক দিচ্ছি, যে 14.09 মিটার একটা লম্বা বাঁশ আছে। সেই লম্বা বাঁশে 4.2 মিটার কাদায় আছে, 3.1 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে এবং জল কাদার উপরে কত মিটার বাঁশ আছে, এটা বার করতে হবে। আরেকটা কোয়েশ্চেন, যেটা প্রিভিয়াস যে সেকেন্ড সামারটিটি ওখান থেকে দিয়ে দিতে পারে, তোমরা দেখে যেতে পারো, কারণ প্রিভিয়াসের কিছু কোয়েশ্চেন তোমাদের দিতে পারে। যেমন একটা 75 লিটার কেরোসিন তেল এবং পেট্রোলের যে অঙ্কটা তোমরা করেছো, 75 লিটার কেরোসিন তেল, আমি অঙ্কের প্রথম অংশটুকু লিখে দিচ্ছি এই কারণে যাতে তোমরা বুঝতে পারো। কেরোসিন তেল এবং 25 লিটার যে পেট্রোল, 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায়। তো কমপক্ষে কতগুলো টিনে তা রাখা যাবে, এবং প্রতি ট্রিন এখানে যে টিনের কথা বলা হচ্ছে কত লিটার তেল ধরবে সেটা বার করতে হবে। নেক্সট, এখানে একটা অঙ্ক আমরা ঐকিক নিয়মের অঙ্কে আমরা পেয়েছি, যে 1 ডজন ডিমের দাম 72 টাকা হলে 27টি বা 12টি ডিমের দাম কত। এই যে অঙ্কটা আছে, অঙ্কটা দেখবে। তাছাড়া হেতমপুর বলে একটা অঙ্ক পেয়েছিলে তোমরা, যে হেতমপুর গ্রামে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে, প্রথম দিনে এত অংশ, দ্বিতীয় দিনে এত অংশ, তৃতীয় দিনে কত অংশ কাজ হয়েছে সেটা বার করবে।
তাছাড়া রামু গরুর গাড়ি চেপে একটা অঙ্ক আছে, যে রামু গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিমি পথ যায়। রামু গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিমি পথ যায়, তার 10 কিমি পথ কত মিনিটে যাবে বা কত সময় যাবে বার করতে হবে। তাছাড়া আরেকটা এই এই পেজেরই আর একটা অঙ্ক আছে, যে বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে, সেখানে অংশগ্রহণ 200 জন শিক্ষার্থী এসছে, 210 দিনের খাবার মজুত আছে, 50 জন শিক্ষার্থী ওই স্কুলে আবার থাকতে আসলো, তো ওই খাবারটা এখন তাদের কতদিন চলবে। তাছাড়া আরো দু একটা অঙ্ক দেখবে। আর একটা কথা বলবো, ঐকিক নিয়মের সাধারণত যে অঙ্কগুলো তোমরা করবে, সেই অঙ্কগুলো কিন্তু যে সম্পর্কটা কি আসছে, যে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, এগুলো কিন্তু মাস্ট, এগুলো কিন্তু উল্লেখ করতে হবে। তাছাড়া লাস্ট যে অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 14টা পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে, 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে। আরেকটা অঙ্ক, 40 জন লোকের 190 দিনের খাবার মজুত আছে, 8 জন লোক, সরি, 30 দিন পর 8 জন অন্য জায়গায় চলে গেল, তারা যে চলে যাওয়ার পর যারা রয়ে আছে বা রয়ে গেছে যারা, তাদের অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে সেটা বার করতে হবে। একটা পোল্ট্রি মুরগির ফার্ম আছে, পোল্ট্রি মুরগির ফার্মে 4,000টি মুরগি আছে, 250 জনের খাবার মজুদ ছিল, এটা শেষ পেজে রয়েছে। তো 50 দিন পর আরো 1,000টা মুরগি যদি আনা হয়, ওই মজুদ খাবার মুরগিগুলো কতদিন চলবে সেটা বার করবে। এখানে দিস্তা এবং কাগজের যে অঙ্কটা দিয়েছিলাম আমরা, যে 4 দিস্তায় 96 পৃষ্ঠা কাগজ আছে, 9 দিস্তায় কত পৃষ্ঠা কাগজ আছে, সেটা বার করবে। এই অঙ্কটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, অঙ্কটা ভালো করে দেখবে। জিপ গাড়ির যে অঙ্কটা রয়েছে, যে দূরত্বে জিপ গাড়িটি 30 কিমি বেগে 2 ঘন্টায় যাওয়া যায়, সেই জিপ গাড়িটি কতটা পথ যাবে সেটা অঙ্কটা দেখে দেবে, ইম্পর্টেন্ট আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমার মধ্যে যে সাজেশন, যে অঙ্কগুলো বলে দেওয়া হলো, সেই অঙ্কগুলি ভালো করে দেখে যাবে, এই অঙ্কগুলির ভেতর থেকে হয়তো তোমরা কমন পেতে পারো, এবং এর বাইরেও যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো লক্ষ্য করবে। মোটামুটি কোনো অঙ্কই ছাড়া যাবে না, যতগুলো অঙ্ক রয়েছে সব অঙ্কই তোমরা দেখে যাবে, এবং বেশি বেশি করে অঙ্ক করার প্র্যাকটিস করবে। তাহলে কি হবে, তাহলে পরীক্ষার হলে গিয়ে যে অঙ্কটা বাঁধার প্রবণতা বেশি থাকবে, সেটা আর বাঁধবে না প্র্যাকটিসের কারণে, কারণ সবকিছু ডিপেন্ড করে প্র্যাকটিসের উপরে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এবং কমেন্ট করবে।